কোটা সংস্কার দিয়ে শুরু করা রাষ্ট্র সংস্কারের দাবিতে পতন হয়েছে স্বৈরাচার হাসিনা সরকারের। এরপর থেকে শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরের সংস্কার। 1971-এর ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার, সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সংগীত পরিবর্তনের। বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানান। এরপরে শুরু হয় আলোচনার সমালোচনা। নেটিজেনরা বলছেন, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, এখানে সবারই পরামর্শ দাবি থাকতে পারে। আজমি একটি প্রস্তাবনা দিয়েছেন, এটা গ্রহণ করা না করার বিষয় সরকার আলোচনা করতে পারে। তবে আরেকটি পক্ষ বলছে, জাতীয় সংগীত আমাদের আবেগের জায়গা, এটা পরিবর্তন করার দাবি কেন সে তুলবেন? বিশ্বের অনেক দেশে জাতীয় সংগীত পরিবর্তন হয়েছিল নানা প্রেক্ষাপটে। লিঙ্গ বৈষম্য, ভাবমূর্তি পরিবর্তন সহ বিভিন্ন কারণে অনেক দেশ জাতীয় সংগীতে পরিবর্তন এনেছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক ওইসব দেশগুলো যারা জাতীয় সংগীতে পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর 2021 সালের 1 জানুয়ারি থেকে পরিবর্তন হয় অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত। নতুন এই সংগীতে অস্ট্রেলিয়াকে ইয়াং অ্যান্ড ফ্রি হিসেবে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর অবহিত করা হবে না। আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন হিসেবে এই পরিবর্তন। জার্মানি। দেশটির সমতা বিষয়ক কমিশনার ক্রিস্টিন রোজে মোরিং জাতীয় সংগীতে আরও বেশি লিঙ্গ সমতা আনার প্রস্তাব করেছেন। সংগীতের যে অংশে ফাদারল্যান্ড অর্থাৎ পিতৃভূমি বলা হচ্ছে, সেখানে হাইমাট অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল সহ অনেকেই মনে করছেন, জাতীয় সংগীতে পরিবর্তন আনার প্রয়োজন নেই। অস্ট্রিয়া। 2012 সালে লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রিয়া জাতীয় সংগীতে ছেলেরা এর জায়গায় মেয়েরা এবং ছেলেরা লেখা হয়েছে। কানাডা। উত্তর আমেরিকার এই দেশটিও সম্প্রতি জাতীয় সংগীতকে আরো লিঙ্গ নিরপেক্ষ করেছে। সংগীতের দ্বিতীয় লাইনে তোমরা সব ছেলেরা এর জায়গায় লেখা হয়েছে আমরা সবাই। নেপাল। 2008 সালে নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয়। তার আগের বছর নেপালে নতুন একটি গানকে জাতীয় সংগীতের স্বীকৃতি দেওয়া হয়। 1962 সালে গ্রহণ করা নেপালের আগের জাতীয় সংগীতের রাজতন্ত্রের প্রশংসা ছিল, তাই এতে পরিবর্তন আনা হয়। আফগানিস্তান। দেশটিতে বেশ কয়েকবার জাতীয় সংগীতে পরিবর্তন আনা হয়। তালেবান শাসনামলে আফগানিস্তানে কোনো জাতীয় সংগীতই ছিল না। পরে 2002 সালে পুরনো জাতীয় সংগীতকে ফিরিয়ে আনা হয়েছিল। পরে 2006 সালে তৎকালীন কারজাই সরকার সবকিছু নতুন করে শুরু করতে জাতীয় সংগীত পরিবর্তন করে। রুয়ান্ডা। আফ্রিকার এই দেশটির কথা উঠলে গণহত্যার কথা মনে পড়ে। 1994 সালে মাত্র 100 দিনের মধ্যে ওই দেশে 5 থেকে 10 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। গণহত্যার পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটি 2001 সালে একটি নতুন জাতীয় সংগীত বেছে নেয়। আফ্রিকা। দেশটি আগের দুটি জাতীয় সংগীত থেকে কিছু অংশ নিয়ে নতুন একটি জাতীয় সংগীত তৈরি করে। আফ্রিকান ও ইংরেজি ভাষায় গানটি রচিত, তবে আফ্রিকান ভাষার অংশটি বর্ণবাদ আমলে জাতীয় সংগীতের অংশ হওয়ায় এর সমালোচনা করেন অনেকে। রাশিয়া। ভ্লাদিমির পুতিন 2000 সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর 1990 সালের আগে ব্যবহৃত জাতীয় সংগীত ফিরিয়ে আনেন। তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয়। 1990 সালে যে জাতীয় সংগীত গ্রহণ করা হয়েছিল তাতে কোনো কথা না থাকায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া অ্যাথলিটরা এর সমালোচনা করেছিলেন। তাদের বক্তব্য ছিল, কথাবিহীন গান তাদের নাকি উদ্বুদ্ধ করতে পারেনি। ফিরোজ আলম, জয় জয়দীপ।